বলিউড সিনেমায় গান বিশেষ গুরুত্ব বহন করে। কোনো গান যদি একবার জনপ্রিয়তা পেয়ে যায় তাহলে তো কথাই নেই, গান হিট তো সিনেমা হিট। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় বর্তমান সময়ের হিন্দি ছবির কোন গানটি বারবার শুনেছেন, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এরকম একটি প্রশ্ন করেছিল 25 বছর বয়সী লেখক এবং সঙ্গীত উৎসাহী একজন তরুণীকে। তিনি কাভি খুশি কাভি গাম সিনেমার একটি নাচের গান ইউ আর মাই সোনিয়া ছাড়া আর কিছুই মনে করতে পারেননি। বলিউডে প্রতি বছর বিভিন্ন বিষয়বস্তুর ওপর সিনেমা নির্মিত হয়ে থাকে, সেসবে মানসম্মত গানেরও ব্যবহার করা হয়, তবুও সেগুলো মনে রাখার মতো হচ্ছে না। এ বিষয়ে মতামত দিয়েছেন সঙ্গীত পরিচালক ললিত পণ্ডিত। তার মতে আজকাল গানগুলো সাধারণত একটি সিনেমার প্রচারের জন্য তৈরি করা হয়। সিনেমা শেষ হয়ে গেলে নিজস্ব কোনো ভিত্তি থাকে না, যা আগের দিনে ছিল না। তিনি বলেন, একটি সিনেমার বিপণনের জন্য গানগুলো এতে জুড়ে দেয়া হয়। অনেক সময় এমনও হয়েছে সিনেমার শুটিং ও প্রযোজনা সবকিছু শেষ হয়ে যাওয়ার পর প্রযোজকরা আমার কাছে এসে একটি হিট গানের দাবি করেন, শেষে কিছু একটা রাখার জন্য। সমস্যাটি হলো যখন সিনেমার সাফল্য নিয়ে সন্দেহ বাসা বাঁধে এবং যখন তা ঘটে তখন আপনি এই পদ্ধতির আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। অতীতে গল্পের প্রয়োজনে কাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখে গানের সুষ্ঠু ব্যবহার করা হতো, যা সিনেমার গল্পের গতি বাড়াতো। এমনকি নাচের দৃশ্যগুলো এর সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যেত। কিন্তু বর্তমানে বলিউডের নির্মাতারা এসবে তেমন একটা পাত্তা দেন না। তারা শুধুমাত্র সিনেমার বিপণনের জন্য গান ব্যবহার করেন, যা সঙ্গীত পরিচালক ললিত পণ্ডিতের কথারই প্রমাণ দেয়। সিনেমার গল্পে গানের সাবলীল ব্যবহার এখন আর দেখা যায় না বললেই চলে। প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিও বর্তমান হিন্দি সিনেমার গানের মান নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন। তার মতে এখনকার সিনেমাগুলোর গল্প যেমন দুর্বল, তেমনি গানগুলোও মনে রাখার মতো নয়। এই অভিনেত্রী প্রশ্ন রেখে বলেন, এখনকার গান কি আদৌ মনে থাকে? সবকিছু যেন খুব দ্রুত পাল্টে যাচ্ছে। ক্ষণিকের ভালো লাগা থাকলেও গভীর ভাবনার খোরাক যেন হারিয়ে যাচ্ছে। সবাই যে একই পথে হাঁটছেন তা নয়। এক্ষেত্রে ভিশাল ভরদ্বাজের নাম উল্লেখ করা যেতে পারে। তিনি নিজে একজন সুরকার এবং তার সিনেমাগুলোতে গান শুধুমাত্র বিনোদনের উপাদান হিসেবে ব্যবহার করেন না, গল্পের গতি বাড়ানো থাকে প্রধান ভাবনা। 2006 সালে নির্মিত ওমকারা সিনেমার বিড়ি গানটির কথা বলা যেতেই পারে। গুলজারের লেখা এই গানে কণ্ঠ দিয়েছিলেন সুনিধি চৌহান ও সুখবিন্দর সিং। গানটি শেষ হওয়ার পরে বিবেক ওবেরয় ও অজয় দেবগনের মধ্যে সংঘর্ষের দৃশ্য দেখানো হয়, যা সিনেমার দুঃখজনক পরিণতির দিকে নিয়ে যায়। একই পরিচালকের হায়দার সিনেমা থেকে আরেকটি উদাহরণ দেয়া যেতে পারে। শাহিদ কাপুরের দুর্দান্ত অভিনয়ে বিসমিল গানটি আজও দর্শকের মনে গেঁথে আছে। শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের একটি দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি হয়েছিল। গুলজারের লেখা গানের কথাগুলো ছিল প্রতীক ও আবেগপূর্ণ, যা সিনেমার মূল বিষয়বস্তুকে তুলে ধরে। গানের কোরিওগ্রাফি নায়কের রাগ, উদ্বেগ এবং যন্ত্রণা প্রকাশ করে। অনেক নির্মাতাই মনে করেন সিনেমার গল্পকে গুরুত্ব দেওয়ার জন্য অপ্রয়োজনীয় গান বাদ দেওয়া জরুরি। বলিউডে প্রতিভার অভাব নেই, তাই সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে পারলে হারানো গৌরব ফিরে পাওয়া সম্ভব।